নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা হলো কৃষক বন্ধু নিয়ে। তো বন্ধুরা কৃষক বন্ধু সকলের আর কি জমির রেকর্ড একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে, ঠিক আছে, জমির রেকর্ড নিয়ে এবং সাথে ভোটার কার্ড আধার কার্ড দিয়ে জমা দিলে কৃষক বন্ধু আপনারা টাকা পান, আপনারা সবাই জানে। কিন্তু বন্ধুরা নিজের নামে জমি না রেকর্ড হলে, ঠিক আছে, আপনারা তবুও হচ্ছে কি কৃষক বন্ধু টাকা পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের একটা হচ্ছে কি সেলফ ডিক্লারেশন ফর্ম দিতে হবে। তো সেখানে কোন কোন ক্ষেত্রে আপনারা টাকা করে পেতে পারে, প্রথমত এরকমই যে আপনি নতুন জমি কিনেছেন, আপনার দলিল আছে কিন্তু এখন রেকর্ড করতে পারেননি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন। সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। 2 নম্বর হচ্ছে কি ওয়ারশেন সূত্রে বা রায়তি সূত্রেও আপনি হচ্ছে কি কৃষক বন্ধু টাকা পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা আপনারা, আমি কথা বলি, আপনার হচ্ছে কি পিতার নামে জমি ছিল, তো সেক্ষেত্রে আপনার পিতা মারা গেছে, তো সেক্ষেত্রে আর কি আপনি হচ্ছে কি ওয়ারশেন সূত্রে আপনি সেই জমি টাকা পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের ওয়ারশেন সাথে হচ্ছে ওয়ারশেন সার্টিফিকেট আপনার জমা করতে হবে এবং সেলফ ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। আর বন্ধুরা যারা ভাগ চাষি আছে, তো সেই ভাগ চাষিরা বা বর্গাদার ভাগ চাষি যারা আছে, তো তাদের ক্ষেত্রে এই কৃষক বন্ধু টাকা পাবে। তো বন্ধুরা সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং সাথে বন্ধুরা কী কী কাগজ জমা দিতে হবে সেটাও সম্পূর্ণ বলবো। তো বন্ধুরা ভিডিও যারা নতুন দর্শক দেখছেন তারা অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার দ্বারা ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে নিজের নামে না জমি থাকলে আপনাদের এই ফর্মটা আর কি হচ্ছে গিয়ে ডাউনলোড করতে হবে। তো ফর্মটা হচ্ছে নিজের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তো তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে বড় হাতে হচ্ছে ইংরেজি হরফে নামটা লিখবেন। তারপরে হচ্ছে এখানে পিতা বা আপনার স্বামীর নাম যেটা হবে সেটা এখানে লিখবেন। আপনার গ্রামের নামটা এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকা যার যেটা হবে সেটা এখানে লিখবেন, ব্লকের নাম লিখবেন, থানার নাম লিখবেন, তারপরে বন্ধুরা জেলার নামটা লিখে দেবেন। এবার বন্ধুরা প্রথমত যদি আমি বললাম আর কি আগে যে মালিক যদি হয়, ঠিক আছে, অর্থাৎ নিজের নামে আর কি দলিল আছে কিন্তু রেকর্ড করতে হয়, সেক্ষেত্রে মালিক হবে নথিভুক্ত অরিশান রায়তি বা অরিশান, অর্থাৎ পূর্বপুরুষের জমি আছে সেক্ষেত্রে আর কি ওয়ারশেন সূত্রে জমি পাবে। তো যদি এরকম কেস হয় সেক্ষেত্রে এটাতে ঠিক হবে, এবং নথিভুক্ত বর্গাদার বা ভাগ চাষি যদি হয় সেক্ষেত্রে ঠিক মারবে। এবং সেই অনুযায়ী আপনাদের যেটা হবে সেটা ঠিক করছেন, সেই অনুযায়ী আপনাদের যে জমিটা হবে সেই জমিটা এখানটা আপনারা লিখবেন চাষযোগ্য জমি। অর্থাৎ বন্ধুরা সেখানে যে শালি জমি অ্যাকচুয়ালি যেখানে লেখা থাকবে সেই শালি জমিগুলো কিন্তু আপনারা ক্যালকুলেট করে লিখবেন। এখানে আপনাদের কোনো বাস্তু জমি কিংবা ডাঙা জমি দিলে হবে না। তারপর দেখুন বন্ধু, এখানে ক্রমিক সংখ্যা এখানে 1 লিখে দেবেন। আপনার যে জায়গায় কি জায়গা আছে সেই ব্লক লিখবেন এখানে। তারপরে এখানে আপনার মৌজার নাম লিখবেন, এখানে আপনার জিএল নম্বর লিখবেন, তারপরে এখানে খতিয়ান নাম্বার লিখবেন, এখানে আপনার দাগ নাম্বার লিখবেন, এবং এখানে চাষযোগ্য যে জমির জায়গা যেটা শালি জমি আপনাকে বললাম প্রথমে, তো সেটাকে আর কি করে এখানে লিখবেন। এবার এখানে বন্ধুরা আপনাদের যে অনুযায়ী জায়গা, সেক্ষেত্রে আপনাদের যদি হচ্ছে পূর্বপুরুষ হয় সেক্ষেত্রে আপনাদের মিউনিশন প্লাস হচ্ছে গিয়ে এখানে দেখুন হচ্ছে কি আপনার পঞ্চায়েতে ওয়ারশেন সার্টিফিকেট লাগবে। আর স্বঘোষণাপত্র বন্ধুরা, এটা হচ্ছে স্বঘোষণাপত্র, এটা দিতে হবে। তো আপনাদের যেটা হবে, আপনাদের যদি হচ্ছে কি দলিল দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে দলিল নাম্বার লিখতে হবে। তো আপনার যে প্রবলেমটা হবে সেটাতে আপনার টিক চিহ্ন করবেন, এবং সেই ডকুমেন্টসটার সাথে প্লাস আপনার হচ্ছে আধার কার্ড, আই কার্ড, এখানে দেখুন কী কাগজপত্র লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, ব্যাংকের সাথে যুক্ত মোবাইল নাম্বার, চাষযোগ্য জমির তথ্য আর কি যেটা থাকবে আপনার। তারপরে হচ্ছে গিয়ে নিজের নামে জমি না থাকলে স্বঘোষণাপত্র, এবং পঞ্চায়েতের প্রধানের দেওয়া হচ্ছে ওয়ারশেন সার্টিফিকেট, ঠিক আছে। তো বন্ধুরা এই কটা নিয়ে আপনাদের যে কৃষি আধিকারিক অফিস আছে সেই কৃষি আধিকারিক অফিসে আপনারা জমা করবেন, করলে আপনাদের কৃষক বন্ধু হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।